আপু, আমার নাম সিয়াম। আমি একটা মেয়েকে অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম। মেয়েটির সাথে যখন আমার রিলেশনশিপের বয়স 3 বছর, ঠিক তখন মেয়েটা আমাকে একটা বায়না দিয়ে ছেড়ে চলে গেল। ছেড়ে যাওয়ার পর তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর সে সংসার জীবনে বেশ ভালো আছে, আর আমি আমার মতো করে দিনগুলো নিয়ে যাচ্ছি আর কি। অনেক মেয়ে জীবন এসেছে, অনেক মেয়ে গিয়েছে, তবে কোনো মেয়েকেই আমি পাত্তা দেই নাই, কোনো মেয়েকেই আমার লাইফে আমি রাখি নাই। আমি বরাবরের মতো একটা কথা বলতাম, যাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে গিয়েছে। এখন আমি আর কাউকে চাই না। আমি জানি আমার আবেগ কেটে গিয়েছে, আমি জানি এখন আমার বিবেক কাজ করে। আমি চাকরি করি বাইং হাউসে, আমার স্যালারি প্রায় 30,000-এর মতো। আমি আমার বাবা মাকে নিয়ে আমি ঢাকাতে আছি, বেশ ভালো আছি, বিন্দাস লাইফ। যখন যেটা করতে মন চায় তখন সেটাই করি। এরই মধ্যে আমার আর কোনো মেয়ের সাথেই প্রেম হয় নাই। প্রায় 5 বছর পর আমার প্রাক্তন আমাকে একদিন মেসেজ দিল, কেমন আছো? আমি মেসেজের উত্তর দিলাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সে বলতেছে সে ভালো নাই। অতঃপর আমি তাকে এটা জিজ্ঞেস করি নাই যে তুমি কেন ভালো নাই। সে আমাকে বলতেছে জিজ্ঞেস করবে না আমি কেন ভালো নাই। পরে আমি বলতেছি না, জিজ্ঞেস করার আমার ইচ্ছা নাই, তুমি তোমার নিজের ইচ্ছায় গেছো, এখন নিজের ইচ্ছায় আমাকে মেসেজ দিয়েছো। আমি কোনো রকম ভাবে আমি তোমার মেসেজের রিপ্লাই করব না। এই কথা বলেই আমি ওকে ব্লক দিয়ে দিয়েছি। আমি কোনো রকম ভাবে জিজ্ঞেস করবো না তুমি কেমন আছো, আমি উল্টো তোমাকে ব্লক দিয়ে দিব। তুমি ভালো থাকো, যেভাবে আমাকে ছেড়ে গেছো ওভাবেই তুমি থাকো। এই কথা বলে আমি ব্লক দিয়ে দিয়েছি। অ্যান্ড আমাদের ব্রেকআপের এত বছর তার সাথে আমার দেখা হয় নাই। সেদিন ব্লক দিয়ে দেওয়ার পর আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। এতটা বছর হয়ে গেল, তাকে একটা বারের জন্যও দেখি নাই। যাই হোক, ভাগ্যের কি এমন পরিহার, তার সাথে যে আমার দেখা হয়ে যাবে হুট করে, তা আমি কল্পনাও করি নাই। আসলে প্রাক্তনের সাথে হুট করে দেখা হয়ে যাওয়ার ব্যাপারটা খুব কষ্টদায়ক। এতগুলো বছর পরও তাকে আমি এতগুলো মানুষের ভিড়ে দেখে তাকে আমি চিনে ফেলেছি। নিউ মার্কেট, তার সাথে আমার দেখা হয়ে যায়। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমিও ওই রাস্তা দিয়ে আসতেছিলাম। হুট করেই তাকে আমি দেখে বলতেছি তুমি প্রিয়াঙ্কা না? তারপর সে আমাকে বলতেছে আরে তুমি। আমি বলতেছি আরে তুমি এখানে। পরে ও আমাকে বলতেছে আমাকে তুমি কেন ব্লক দিয়ে দিলা, একটু তো কথাই বলতে চেয়েছিলাম। পরে আমি বলতেছি আচ্ছা, তখন আমি ব্লক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন বলো তুমি কেমন আছো? আজকে অনেক বছর পর তোমাকে দেখলাম, দেখে খুব ভালোই লাগতেছিল। মনের ভাবগুলো আমি প্রকাশ করে ফেলতেছিলাম। সে আমাকে বলতেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কথা অনেক মনে পড়ে, ইচ্ছা করে একটু কথা বলার জন্য, তুমি তো তাও আমার সাথে কথাটুকু একটু বলো না। তারপর আমি তাকে বলতেছি কেন তোমার সাথে আমি কথা বলবো, তোমার সাথে কথা বলার প্রশ্নই যায় আসে না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তারপর বলতেছে এখন কিভাবে আমাকে জেনে ফেলছো এতগুলো বছর পর দেখে। তারপর আমি বলতেছি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভুলবো না, তোমার ওই চোখ, তোমার ওই শরীর, তোমার ওই সবকিছু আমি ভুলবো না, যতই চেঞ্জ হোক না কেন। তারপর সে আমাকে বলতেছে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। তারপর আমি বলতেছি আচ্ছা চলো গিয়ে রেস্টুরেন্টে বসি। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে তার সাথে কথা বলতেছিলাম, কফি খেতে খেতে বলতেছিলাম তোমার বাচ্চা কাচ্চা হয়েছে? তারপর বললো না, বাচ্চা কাচ্চা হয় নাই। আমি জিজ্ঞেস করতেছি বাচ্চা কাচ্চা কেন হয় নাই? পরে বলতেছে আমার শারীরিক প্রবলেমের কারণে বাচ্চা কাচ্চা কখনো হবে না, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি বলতেছি কি বলো, তোমাকে ডিভোর্স দিয়ে দিল? কিন্তু কেন? পরে বলতেছে আমার বাচ্চা হবে না, এন্ড আমি শ্বশুরবাড়িতে ঠিকভাবে চলি না, আমি আমার মন করা মতো করে চলি, এ কারণেই আমাকে ডিভোর্স দিয়ে দিছে। সে তার মতো করে ভালো আছে, আমি আমার মতো করে ভালোই আছি। আমি অবশ্য চেয়েছিলাম সেপারেশন, সেও চেয়েছিল। বাবা মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করলেই কি আর সংসার জীবনটা টিকে যাবে, ব্যাপারটা কি এরকম নাকি? মোটেই ব্যাপারটা এরকম না। আমি তো ওকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। পরে মনে মনে ভাবতেছি ডিভোর্সই হয়ে গেলাম, এন্ড এখন আর লাভ নাই কাউকে মেসেজ দিয়ে কারোর সাথে কথা বলে। তারপর আমি বলতেছি কি বলো তুমি এসব, তুমি আমাকে এগুলো আগে বলবা না? তারপর সে আমাকে বলতেছে তোমাকে এগুলো বলে কি কোনো লাভ আছে? তারপর আমি বলতেছি একটু চেষ্টা করতাম তোমাকে বিয়ে করতে পারি কিনা। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে না না, তোমার জীবনটা ধ্বংস হোক, আমি এটা চাই না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে বিয়ে করব। অতঃপর আমি তাকে বিয়ে করছি। বিয়ে করে আমি তার সাথে আমার জীবনটা কাটাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি কথা, তার বাচ্চা কাচ্চা কখনো হবে না, তবে আমি এতগুলো বছর পর আমি তাকে পেয়ে গেছি। এটা আমার জীবনে পুরো দমেই একটা মিরাক্কেল হয়ে গেল। কারণ মিরাক্কেল হয়ে সে আমার জীবন থেকে চলে গেল, অ্যান্ড মিরাক্কেল হয়ে সে আমার জীবনে চলে আসলো। এটার থেকে মিরাক্কেল আর কি হতে পারে? তার ডিভোর্স হলো, তার বাচ্চা কাচ্চা হবে না, অতঃপর তার সাথে আমার আবারও দেখা, অতঃপর তার সাথে আমার আবারও কথা বলা, অতঃপর তাকে আমার বিয়ে করা, অতঃপর তাকে নিয়েই জীবনটা কাটানো। যাই হোক, আমি একটা মেয়ে বাবু পালক নিয়েছি।
দুজনে এই বালক সন্তানটাকে নিয়ে দুজনে বেশ ভালো আছি। বাবা মা মাঝে মাঝে অনেক কথা বলে, তুই একটা ডিভোর্সি মহিলাকে বিয়ে করছিস, বাচ্চা কাচ্চা হবে না, এই সেই। এগুলো বললে কি হবে, দিন শেষে আমি আমার ভালোবাসার মানুষটাকে তো খুঁজে পেলাম। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি আপু। সত্যি ভাইয়া কি বলবো, কিছু বলার ভাষা নাই। প্রত্যেকটা ছেলে যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা মেয়ের ভাগ্য অবশ্য খুলে যেত। মেয়েটা ডিভোর্স হওয়ার পরেও আপনি মেয়েটাকে ভালোবাসছেন, আবার বিয়ে করছেন, আবার আপনি বলতেছেন মিরাক্কেল হয়ে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। এরকম মিরাক্কেল অনেকের জীবনে ঘটে, কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেয় না আপনার মতো। আপনি সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে তাকে বিয়ে করে তার জীবনটা পুরো ধন্য করে দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে রইলো। অ্যান্ড একটি কথাই বলবো, প্রত্যেকটা ছেলে মানুষের ভালোবাসা এরকমই হোক। তবে আমি মনে করি যে ছেলেদের ভালোবাসা আসলে সঠিক, ছেলেরা মন থেকে ভালোবাসতে পারে। আসলেই আপনার গল্পটা না শুনলে বুঝতেই পারতাম না।